সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী জনপদ সোনাবাড়িয়া। সেখানে 200 বছরের বেশি সময় ধরে ছড়িয়ে আছে জমিদার শাসন আমলের নিদর্শন। তারই অন্যতম অমূল্য ঐতিহ্য সোনাবাড়িয়া মঠ মন্দির। প্রায় 60 ফুট উঁচু টেরাকোটা ফলক খচিত শ্যামসুন্দর মন্দির আজও দাঁড়িয়ে আছে প্রাচীন স্থাপত্যের এক অনন্য নিদর্শন হয়ে। কিন্তু সময়ের আবহ ও অবহেলা ধীরে ধীরে এই সৌন্দর্য হয়ে দিচ্ছে। এখনই সংস্কার না করা হলে এই জীর্ণ স্থাপনা অমূল্য নিদর্শনগুলো ও বিলীন হয়ে যেতে পারে অচিরেই। বিভিন্ন সূত্র জানায় বাংলা 1208 সালে রানী রাসমণি মন্দিরটি প্রতিষ্ঠাতা করেন। জনশ্রুতি আছে সোনাবাড়িয়ার এক বেলগাছের নিচে রাতের আধারে মাটি ফুঁড়ে বের হয় একাধিক শিবমূর্তি। স্বপ্নে আদিষ্ট হয়ে রানী রাসমণি স্নানের সময় ভাসমান পাথরের শিবমূর্তিটি উদ্ধার করে মন্দির নির্মাণ করেন। মন্দিরটি ছোট ছোট পাতলা ইট ও টেরাকোটা ফলক দিয়ে নির্মিত, যার প্রতিটি অংশে ফুটে উঠেছে নজরকাড়া কারুকাজ। প্রায় 15 একর জমিতে রয়েছে আম, কাঁঠাল, নারিকেল, মেহগনি, সেগুন ও দেবদারুর বাগান। মন্দিরটির দৈর্ঘ্য প্রায় 20 ফুট, প্রস্থ 15 ফুট। সামনে রয়েছে বিশাল পুকুর এবং পূর্ব দিকে উত্তর দক্ষিণে সারিবদ্ধ 12টি ঘরে রাখা হয়েছিল 12টি শিবলিঙ্গ। মূল মন্দিরের দোতলায় ঝুলন্ত দোলনায় থাকত সোনার রাধাকৃষ্ণ মূর্তি। প্রবীণদের মুখে শোনা যায় বিভিন্ন ইতিহাস ও প্রাচীনকালের বৌদ্ধ ধর্ম প্রচারকালে গৌতম বুদ্ধের অনুসারীরা প্রথম এখানে মঠ নির্মাণ করেছিলেন। পরে তারা সোনাবাড়িয়া ত্যাগ করলে মঠটি পরিত্যক্ত হয়ে পড়ে। পরবর্তীতে হিন্দু ধর্মাবলীরা এটি পুনর্নির্মাণ করে মন্দিরে রূপান্তরিত করেন। প্রাচীন ঐতিহ্য, স্থাপত্য শৈলী এবং ধর্মীয় ইতিহাসের এক অনন্য নিদর্শন। এটি সংরক্ষণের জন্য এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা ও এলাকাবাসী।